Disclaimer. This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. ভাই কাংলু কাংলু এমনি বলি না, এই জন্য বলি কাংলু, ক্যাংলাস। বন্ধুরা, 2-3 দিন আগে আমি ফেসবুকে এই ধরনের কিছু পোস্ট পেয়েছি। এটা দেখার পর আমি রিসার্চ করলাম যে আদপে ব্যাপারটা কী। তারপর অনেক নিউজ চ্যানেলে নিউজ দেখলাম, কিছু ইংলিশ নিউজ চ্যানেলে, এবং অনেক ইউটিউবাররা ভিডিও বানিয়েছে দেখলাম, অনেক আর্টিকেল পেয়েছি। তো সেই কারণেই আমি ভিডিওটা বানাচ্ছি। আমরা জানি কয়েক মাস আগে মালদ্বীপে নির্বাচন হয়েছে, সেখানে নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে মূলত ইন্ডিয়া আউট ক্যাম্পেন করে তারা সেখানে ক্ষমতায় এসেছে, এবং তারপরেই নানা উল্টোপাল্টা কমেন্ট করতে থাকে, এবং যার ফলে তাদের দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অনেকটা অবনতি হয়েছে। তো এটা তো মালদ্বীপের ক্ষেত্রে হয়েছে। তো থাম্বনেলে আমি বাংলাদেশ লিখেছি কেন? তার কারণ হলো, বাংলাদেশে সাধারণ নির্বাচন গেছে কিছুদিন হলো। এই সাধারণ নির্বাচনের পরে বাংলাদেশের অপোজিশন পার্টি, বাংলাদেশে অনেক পার্টি রয়েছে, তার মধ্যে মেন অপোজিশন পার্টি বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি। এই বাংলাদেশ ন্যাশনাল পার্টি একজন মেম্বার, যিনি কিনা আন্তর্জাতিক টেররিস্ট নামে চিহ্নিত, এবং শুধু ইনি নন, এনার সঙ্গে আরও অনেক রয়েছেন যাদের প্রবেশ বাংলাদেশে নিষিদ্ধ। অর্থাৎ এরা বাংলাদেশে অসামাজিক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে নিষিদ্ধ, এবং বিদেশেও এরা অনেক কর্মকাণ্ড ঘটিয়েছে। বর্তমানে এরা কেউ রয়েছেন ইতালি, কেউ রয়েছেন প্যারিসে, কেউ রয়েছেন ইংল্যান্ডে, কেউ রয়েছেন আমেরিকায়। তো এইসব মানুষটা কী করছে? বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটা বীজ ঢালার চেষ্টা করছে যে ভারত বাংলাদেশকে শেষ করছে। এরা বিদেশে বসে আছে, এরা একটু পড়াশোনা শিখেছে, আর তাই বাংলাদেশের মূর্খ সাধারণ মানুষ এদেরকে নিজের সব কিছু ভেবে নিয়েছে, এদেরকে অন্ধের মতো বিশ্বাস করছে। আর সেই সুযোগটা নিয়ে এরা কী করছে? বাংলাদেশের নাগরিককে বলছে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, অর্থাৎ ভারতীয় পণ্য বর্জন করো। খুব ভালো। আমি বাংলাদেশের সাধারণ মানুষকে একটা কথাই বলতে চাই, তোমরা যদি ভারতীয় পণ্য বর্জন করো, বয়কট করো, আমাদের $14 বিলিয়ন লস হবে। আমি ধরলাম পুরোপুরি ব্যবসা বন্ধ, যেমন পাকিস্তানের সঙ্গে পুরোপুরি ব্যবসা বন্ধ, সেরকম পুরোপুরি ব্যবসা বন্ধ করে দিলে আমাদের $14 বিলিয়ন ব্যবসা বন্ধ হবে। সেরকম তোমাদের প্রায় $2 বিলিয়ন লস হবে। লসটা আমাদের বেশি, এখানে মনে হচ্ছে লসটা আমাদের বেশি হবে মনে হচ্ছে তোমাদের। বাট তোমরা বিদ্যুৎ কিনবে কার কাছ থেকে? তোমরা গ্যাস কিনবে কার কাছ থেকে? তোমাদের দেশে ভালো রিফাইনারি নেই। তোমরা ক্রুড অয়েল কিনে সেটাকে রিফাইন করে নিজের দেশে ইউজ করার মতো তোমাদের ক্যাপাসিটি নেই। তোমরা এগুলো কিনবে কার কাছ থেকে? তোমরা ট্রিটমেন্ট করবে কোথায়? সিঙ্গাপুর যাবে, ইতালি যাবে, আমেরিকা যাবে, কোথায় যাবে? তোমাদের দেশে যত এগ্রিকালচার প্রোডাক্ট রয়েছে সবটাই তোমাদের প্রয়োজনের নিরিখে কম। এখান থেকে চাল, ডাল, ডিম, লঙ্কা, পেঁয়াজ, রসুন না গেলে তোমাদের দেশে সেই সব জিনিসের মূল্য আকাশ ছোঁয়া হয়ে যায়। তো তোমরা এগুলো কোথা থেকে পূরণ করবে? এখন তোমাদের মধ্যে অনেক বাংলাদেশি এসে কমেন্টে বলবে যে আমরা অন্য দেশ থেকে কিনবো, আমাদের টাকা তো প্রচুর, ভারত থেকে আমরা অনেক ধনী, অনেক ডেভেলপ কান্ট্রি, আমরা অন্য দেশ থেকে কিনবো। খুব ভালো, কিনতেই পারো, কিন্তু পরিবহন খরচ বহন করার মতো ক্ষমতা কি তোমাদের আছে বা তোমাদের সরকারের আছে? ভারত থেকে যে পণ্যটা অতি সহজে কম খরচে তোমাদের দেশে পৌঁছে যায়, সেটা বাইরের দেশ থেকে তোমরা আনতে পারবে? এতে ক্ষতি তোমাদেরই হবে। কারণ যখন কোনো পণ্য বেশি দামে তোমরা কিনবে, দেশের মধ্যে কিনবে, ইম্পোর্ট হবে, সেটা কিন্তু লোকাল বাজারে, খুচরো বাজারে বেশি দামে বিক্রি হবে। তার ফলে কি হবে? তোমাদের দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, দেশের জনগণেরও সমস্যা হবে। ওয়ার্ল্ড কাপের সময় যখন ভিসা নিয়ে একটা প্রবলেম হচ্ছিল, তখন তোমাদের মধ্যে বহু মানুষ কান্নাকাটি জুড়ে দিয়েছিলে যে ভারত আমাদের ভিসা দিচ্ছে না, আমাদের দেশে মানুষ মারা যাচ্ছে, হ্যান ত্যান বহু কিছু বলছিলে, মেডিকেল ভিসা পাচ্ছিলে না। তোমরা পড়তে আসবে দেশে, চিকিৎসা করাতে আসবে দেশে, আর তোমাদের ওই কিছু নেতার কথায় ভারত বিরোধী মুভমেন্ট চালাবে। ভারত কখনোই চায় না যে তাদের সেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট হোক, খারাপ হোক। সেই কারণে বাংলাদেশের বিরুদ্ধে ভারত কোনো স্টেপও নেয় না, সেরকম জোরালো কোনো স্টেপ নেয় না। এখন মনে করো প্রতিদিন তো বর্ডার থেকে যাচ্ছেতাভাবে পাচার চলে। এখন যদি বিএসএফ সেটাকে কড়াকড়ি করে দেয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রতিদিন বাংলাদেশে যত সেনাবাহিনী রয়েছে, যেটা রয়েছে আদপেও কী আছে তারাই জানে, তার মধ্যে 100 সেনা মারা যাবে। 2 নম্বর হচ্ছে যে ওদেশের জিনিস দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। 3 নম্বর হচ্ছে ওদের যে ব্যাকবোন বা মেরুদণ্ড, যেটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি পুরোপুরি কোলাপস করে যাবে। এখন বলবে কি হবে? এখানে যে যন্ত্রাংশ ব্যবহার হয় অনেক তো চায়না থেকে আসে। যন্ত্রাংশ চায়না থেকে এলেও যে কাঁচামাল, সেটা কোথা থেকে আসে? সেটা কেনার মতো ক্ষমতা কি, বাইরে থেকে আনার মতো ক্ষমতা কি তোমাদের রয়েছে?
এদেশ থেকে না গেলে তোমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। আমাদের দেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেটা রয়েছে, আমরা এক্সপোর্ট কম করি। আমাদের যে ইন্টারনাল ডিমান্ড রয়েছে, অভ্যন্তরীণ যে চাহিদা রয়েছে, সেটা ফুলফিল করতেই আমাদের কালঘাম ছুটে যায়। এক্সপোর্ট করা তো পরে কথা। আর সেটারই যা বাজার রয়েছে, সেটাকে ধরার জন্য বিশ্বের বহু দেশ লাফালাফি করে। চায়না থেকে এমনকি তোমরাও বহু জিনিস দেশে এক্সপোর্ট করে থাকো ওই গার্মেন্টসের। সেগুলো যদি বন্ধ হয়ে যায়, আখিরে ক্ষতি তোমাদেরই হবে। এটা একদম মানে একটা ছোট বাচ্চাও জানে এবং তোমরাও জানো। কাজেই এই যে উস্কানিমূলক কথা তোমাদের নেতারা বলছে, এই যে তোমাদের, এবং সবচেয়ে বড় মজার জিনিস হচ্ছে এই সব নেতাগুলি কেউ কিন্তু বাংলাদেশে নেই। বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে তার মধ্যে কিন্তু বাস করে না। এরা করছে কিন্তু আরামে জীবনযাপন করছে। তোমাদের ট্যাক্সের টাকায়, তোমাদেরকে বোকা বানিয়ে সেই টাকা চুরি করে বিদেশে বসে আছে এবং সেখান থেকে তোমাদেরকে উস্কাচ্ছে। এবং সেই উস্কানিতে পা দিয়ে, সেই ফাঁদে পা দিয়ে যদি বাংলাদেশি সাধারণ মানুষেরা এই অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট চালায়, তাতে ক্ষতি তাদেরই হবে। তখন কিন্তু ওই নেতারা এসে তোমাদের টাকা দেবে না। জিনিসটা বেশি দামে কেনার জন্য তোমাদের বেশি টাকাটা দেবে না। তোমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি তো এমনিতেই নষ্ট হচ্ছে, তাতে কিন্তু এরা কাঁচামালটা এনে দেবে না, সস্তা কিনে দেবে না। তোমাদেরকেই ব্যবস্থা করতে হবে। তোমাদের ব্যবসাদারদের লস হবে। ব্যবসাদার লস হলে দেশেই লস হবে। কাজে জেনে বুঝে স্টেপ নেওয়া উচিত। এইসব ফাঁদে পা না দেওয়াই ভালো। এখন অনেকে বলতে পারো যে আমরা ভয় পেয়েছি বা কিছু, আমাদের লস হবে, হ্যান ত্যান বহু কিছু। মাল ছেড়া গেছে। আমি মুখ খারাপ করতে চাই না, বাট তোমাদের কীর্তিকলাপ দেখে এটাই মনতে হয়, এটাই বলতে ইচ্ছা করে, আর কিছু না। তো কিছু আসে যায় না, করতেই পারো, নট এ ম্যাটার। তোমাদের বহু কোম্পানি দেশে ব্যবসা করে, সেগুলোকে পদে লাথি মারলে কিন্তু খুব মজা আসবে। তোমাদেরই ক্ষতি হবে, আমাদের কিছু আসে যাবে না। কারণ এদেশে অভ্যন্তরীণ বাজার এত বড়, 150 কোটি 45 কোটির বাজার ভাই, এখানে অসম্ভব বলে কিছু নাই। কাজেই কিছু আসে যায় না। তোমরা কি করবে ভেবেচিন্তা করো। এই ঘটনাটা কতটা সত্য সেটা আমি দেখানোর জন্য ভিডিওটা আমি প্লে করছি, দেখুন। মানুষকে মুক্ত করার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমরা জানি না আমাদের এই লড়াইয়ের পরিণতি কি হয়, কিন্তু অস্তিত্ব রক্ষার জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে। বন্ধুগণ, ফেসবুক, ইউটিউব, এরপরে নিশ্চয়ই আর কিছু বলার নেই। আপনারা কিছু আর প্রশ্ন করবেন না আশা করি, কারণ এ ধরনের কথাবার্তা শোনার পরে কারোরই মাথা ঠিক থাকে না। তাই ভিডিওটা আমি বানালাম। আমি এই নিউজটা অনেকদিন আগে, প্রায় 1 সপ্তাহ আগে দেখেছি। আমি চুপ ছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে হয়তো একটা টেররিস্ট, অবশ্যই যারা করছে তারা টেররিস্ট অবশ্যই, তো তারা করছে, এটা হয়তো দেশের মধ্যে সেরকম ইম্প্যাক্ট ফেলবে না। কিন্তু দেখছি এরা তো কাংলু ভাই, কাংলু এমনি বলি না, এই জন্য বলি কাংলু, ক্যাংলাস। যাই হোক, ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন।